মহিলা হল বেশি সাজ সরঞ্জাম লাগাইয়া সুন্দর ইয়া রাস্তাঘাটে বাহিরন পুরুষরে আকৃষ্টিত করেন বলে তার কারণটা কিতা বলে মহিলা গুনাহগার হইল পুরুষও গুনাহগার হইল প্রথমে যদি মহিলা এইভাবে বেশিরভাগ যদি সাজে না মহিলা যদি পুরুষে আকৃষ্ট করে না কখনো পুরুষ গিয়া গুনার কাজের মধ্যে লিপ্ত হইতে পারে না মহিলা এমন কাজ করলো এমন সুন্দরভাবে সাজিল যে সাজার কারণে পুরুষ গিয়া মহিলার প্রতি অগ্রসর হইল হঠাৎ পুরুষে বেবুলে মহিলার প্রতি অগ্রসর হইয়া দড়ি লাইল তার উপরে খেয়ে চাইল এই যেন ফসাদ ঝগড়া যেটা আইছে খার কারণে আইছে বেশিরভাগ মহিলার কারণে মহিলা যদি একজন সেই বই যান তাহলে কোনো পুরুষ গিয়া কখনো মহিলার কাছে নিকটবর্তী হইতে পারত নাই এর লাগি দয়া করিয়া মা বোন যারা আসুন মহিলা হল একটু সেইবে থাকলে অবশ্যই মা বোন হল পুরুষ হল সব গুণার থেকে আমরা বাঁচিতাম পারব থাকছে বলে নাকর রুম যেটা আছে সেটা সিঁড়িয়া ফেলাইতা 4 নম্বরে থাকছে বগলের রুম যেটা আছে এটা সিঁড়িয়া ফেলাইতা 40 দিন হদ হইয়া থাকছে এগুলা সিঁড়িতা ইমাম আবু হানিফার কৌল হইল এগুলা সিঁড়িয়া ফেলাইতা ইমাম শাফি সাহেব কইতরা যদি কেউ ছিড়তে পারে না কুর দিয়া খাটিত তবে 40 দিনের ভিতরে বগলের রুমটা পরিষ্কার হইত আমাদের দেশে কিছু মানুষের হয়তো ও জানা আছে গরমের দিনও দেখা যায় গায়ের মধ্যে শিখা গেঞ্জি এরার বগলের রুম অতি লম্বা এরা হয়তো 6 মাস হইছে গিয়া বগলের রুম সিঁড়ি সৈন্যা খাটইন না শরীর তাদের পাক থাকতো না এগুলা খাটিতাম 5 নম্বর ইয়া থাকছে আল্লাহর বন্দেগান হাত এবং পায়ের নখ যেটা আছে এটা বিশেষ করিয়া সিঁড়িয়া মানে সপ্তাহ এগুলা খাটো হইল গিয়া সুন্নত 6 নম্বর ইয়া থাকছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান কি করো তুমি তাই যে পুরুষ বাচ্চা ছোট থাকা অবস্থা তাদের মুসলমানিটা আদায় করিলাও মুসলমানি যেটা আছে মুসলমানিটা আদায় করো বালা ডাক্তারের পরামর্শ লইয়া তুমি তার মুসলমানি আদায় করো এটা সুন্নতে ইব্রাহিম কোনো ছোট বাচ্চা যেটা আছে ছোট বাচ্চা যদি মুসলমানিটা সঠিকভাবে যদি সে আদায় করে না মা বাবার উপরে দায়িত্ব তাহলে সেই বাচ্চাটার কিন্তু রোগমুক্ত হইতো না বেমার আজার কমতো নাই এর লাগে ছোট থাকতে সময় 2টা জিনিস খেয়াল করবা মা বাবায় 1 নম্বর বাচ্চা 4-5-6 বছর হইছে তারে মুসলমানি দেওয়ার লাগে তৈয়ারি নেকুয়া বাচ্চাটা রোগমুক্ত হইব আর কম দিনে কম বয়স মুসলমানি দিলে বাচ্চার আর কি হয় বলে এটা বেশিরভাগ ফায়দা হয় আর মেয়ে সন্তান যারা আসুন মেয়ে সন্তান হলর নাকো একটা দাগা দুইখানো 2টা দাগা সুন্নতে হাজেরা যে মহিলাটা বড় হওয়ার পরে আর নাকো দাগা দিতে সময় বেড়া সারা করব এর লাগে মহিলার দাগাটা ছোট থাকতে 6-7 বছর মেয়ে থাকা অবস্থায় মেয়েটার দাগা দিলেইতা এখনকার সময় দেখা যায় অনেক মেয়ে সন্তান হলর খানো দাগা আছে নাকো দাগা নাই জিজ্ঞাসা করইল বোন তোমার কোন কারণে নাকর মধ্যে দাগা নাই তখন মেয়েটা জবাব দিল নাকো দাগা দিলে বুঝিন বয়স্ক দেখা যায় এতে বোঝা যায় এর মনে আর বুড়ো হইতা নাই দাদ জোয়ান থাকবা যে মহিলা নাকর দাগা দিছে না জানিয়া লাগবা ই বাড়ির গার্জেন টকল সচেতনমূলক নাই পরিবারের মধ্যে দিনদারি নাই মহিলার মধ্যে দিনদারি নাই জানিয়া রাখবা সেই মহিলাটা ফ্যাশন করে এর লাগে কোনো দিনদার ফ্যামিলির মানুষে নাকর দাগা নাই ইলা কোনো মহিলা নিত নাই ছেলের বউ বানাইয়া নেওয়ার যাইতো না প্রত্যেক মহিলা হল ছোট থাকা অবস্থায় মহিলাদের নাকর দাগা যেটা এটা জলদি করিয়া দিলাইতা 7 নম্বর ইয়া থাকছে গিয়া পুরুষ এবং মহিলা তাদের জন্য লজ্জাস্থানটা পরিষ্কার করা পুরুষের জন্য হদ হইল গিয়া 40 দিন আর মহিলাদের জন্য ইয়া থাকছে গিয়া বলে কত দিন নিচর হদ 10 দিন যদি সেই সুন্নতে ইব্রাহিম যদি জীবনে পুরুষ এবং মহিলা যদি পালন করেন না তাহলে দেহটা পরিষ্কার থাকে না দেহটা পবিত্র নাই যখন মানুষের এইভাবে দেহটা না পাক অপবিত্র থাকবো এরার কাছে ফরিস্তা যাই না আর 2 নম্বরে থাকছে গিয়া এই হালতে আল্লাহ বান্দা বান্দি হল ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না ইবাদত আল্লাহর দরবারে পৌঁছে না এই হালতে যদি তখন আল্লাহ এটার থেকে আমরা কি করতো হেফাজত করতাম এর জন্য বিশেষ করিয়া শরীরটারে দেহ রাখার কিছু চেষ্টা করতাম শরীরটারে আপনার আমার পাক বানাইবার চেষ্টা করতাম আর একটা আল্লাহর রাসূলের হাদিস ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি সূরাতুন ওয়ালা কালবুন ওয়ালা জুনুবুন। রাসূলুল্লাহ ফরমায় ও বাড়িত ফরিস্তা যাইন না, ও ঘর ফরিস্তা যাইন না যে ঘরের মধ্যে জানদার বস্তুর ফটো অনেক সময় তাকে লটকাইয়া রাখা হয়। আপনারা টাউন এরিয়া অনেক টাউনের বাড়ির তো গেলে দেখা যায় সুন্দর করি ফ্রেম করিয়া দাদার ফটো মার ফটো সুন্দর করিয়া সাজাইয়া রাখছেন দিনা না সাইয়া দেখবা। টাউন এরিয়াত প্রায় জায়গার থাকে আমি দেখছি, হইবা টাউনে গিল্লা করে লিত্রার বলে জি না গিল্লার মাধ্যমে আমি প্রায় জায়গার টাউনও দেখছি বাড়িন তো সুন্দর করে খালি ফটো আর ফটো সাজাইয়া রাখছ। যে গড় ফটো এইভাবে সাজাইয়া রাখবা জানিয়া রাখবা আল্লাহর বন্দেগান আল্লাহর রহমতর ফরিস্ত ফল সেই ঘর গিয়া ডুবতা নাই যাইতা নাই। এর লাগি বাবার ফটো মায়ের ফটো বাইর ফটো সুন্দর করে বানাইছন প্রমাণ হিসাবে দেখার জন্য রাখছুন। প্রয়োজনীয় আপনি রাখক অ্যালবামের মধ্যে লুকাইয়া আপনি রাখন। 2 নম্বরে থাকছে গেওয়ালা কালবুন, আপনার বাড়ির কুকুর থাকলে রহমতর ফরিস্তা যাই না। যে বাড়ির কুকুর আছে কুকুর থাকলেই বাড়িতে গড় ফরিস্তা যাই না। কুকুর ফালা যাইজ আছে, তবে আমরা মুসলমানের লাগি না ফালা খান বালা। যদি দুশ্মন থাকেন কিবা তো বাঘ কিবা তো বালুক এইভাবে খারাপ জন্তু আছে, জন্তু আপনার ক্ষতি করি লাইতে পারে, এটার কারণে আপনার ক্ষতি হয়ে যাইতে পারে। দয়া করি আল্লাহ কেউ আসতে আমরা কোনোদিন এইভাবে বেহুদা আমরা কুকুরটা ফালা যাইতাম না। কুকুর ফালাইলে কি হয় বলে ফরিস্তা বাড়ির যাই না। আর যে বাড়ির মানুষ দেখবায় কুকুর লইয়া খেলা নেলা খড্ডা উড়ো লইত্রা কুকুর দিয়ে সব সময় ঘষাঘষি খড্ডা খবর লইয়া দেখবা ই ফ্যামিলির ই ঘরের মানছে বিলকুল নমাজ পড়েন না। কুকুরে খাবার চইলে শরীর চইলে দোয়া লাগে গোসল করা লাগে। কুকুরে আপনার কোনো জিনিস চইলাইলে আপনার বিলকুল দৌত করতে লাগে, নতুবা আপনার শরীর না পাক হয়ে গেছে। এই অবস্থায় নমাজ পড়িলে নমাজ হবে না। ইলা আসুন না কোনো কোনো জায়গা দেখবা কুকুর লিয়া খালি হেড চলে, কুকুর দিয়ে দৌড়া কুলো লইত্রা গড় ডুকের ওদিকে ডুকের হদিকে বারর। আমরা মুসলমানের লাগে নিষিদ্ধ বিলকুল কুকুর লইয়া খেলা নেলা না। ইলা আমি ফ্যামিলি পাইছি বাবা কুকুর আনছন কিনিয়া 15,000 টাকা দিয়া আনিয়া বাড়ির বিভিন্ন দামি দামি জিনিস খাওয়াইতে। এইটার মধ্যে প্রোটিন একটা জিনিস আছে, খেজির দাম 1500 টাকা, কুকুরের সানি টিকটা করিয়া 1500 টাকার জিনিস খাওয়াইতরা গিয়া। তখন আমরা মানুষে কইলে এগো বাচ্চা জাগির রাখো মেসা বকলে এগো জাগির ছেলে রাখুন না বাচ্চা রেখা বাইন না কমি যাইব। আর কুকুর দে 1500 টাকার খেজির ওজনের জিনিস গড় আনিয়া খাওয়াইতরা। বুঝবাইছেন নি? ইলা খাওয়া গেছে ভাই, ঠিক আছে জানিয়া রাখবা কুকুর একটা হাইওয়ান ফালিতে পারবা প্রয়োজন যদিও আপনার আগে আমি আলোচনা করছি কুকুর ফালিতা, তবে আমরা লাগি জায়েজ আছে কোন কুকুর যে কুকুরের লেজ কাটা সেই কুকুর আমরা ফালিতাম না। যে কুকুরের মুখ ফুড়া মুখ দেখবা খালা বাকি বাজুলাল এই কুকুর ফালিতা না। এই কুকুরটা নিমক হারাম থাকে, মানুষরে খামড় মারব মানুষরে ছাতাইব। কুকুর আসহাবে কহবর কুকুরের রং গাছলো খালা, গতিকে খালা 1 কালার ফালিতে পারবা, নতুবা লাল 1 কালার ফালিতে পারবা। বিভিন্ন কিসিমর কুকুর আমরা ফালাত যাইতাম না। কুকুর একটা হাইওয়ান খাওয়াইলে বালা খারাপ না, প্রয়োজন হইছে ফালিছন খাওয়াইছন হেও দোয়া দিব। কিন্তু জানিয়া রাখুন আল্লাহর বন্দেগান কুকুর সম্পর্কে কিতাবের মধ্যে লেখা দেখলাম কুকুরের মধ্যে 6টা গুণ আছে বালা আর 6টা গুণ আছে একবারে খারাপ। কুকুরের মধ্যে 3টা গুণ বালা আর 3টা গুণ একবারে খারাপ, টোটাল হলো 6টা গুণ। এর লাগিয়া কুকুর হাইওয়ান খাওয়াইত্রা প্রয়োজনে ফালিত্রা ঠিক আছে সেইবে রাখবা। কাপড় চুপড় ছয় না, গোসায় না, বিছনাত উঠে না, গড় আউরি ঢুকে নাই, তা গড় ফরিস্তা যাইতা নাই, তা গড় না পাক কই যাব গে তারে বারা জাগা দেখা বাইরে রাখক, মালিক রেহে পাহারা দিত বাইরে থাকক। মাহতারাম হাজিরিনে কেরাম জকিরা মালুম আছে কিতাবর মধ্যে লেখছেন কুকুরের মধ্যে 3টা গুণ আছে খারাপ। এর মধ্যে 1টা 3টা যদি কোনো মানুষের মধ্যে আসি যায় এই মানুষ কুকুরের মতো একবারে নিকৃষ্ট হয়ে যায়।
এক নম্বরে থাকছে কুকুরের খারাপ গুণ, যেসা জায়গাত সে দাঁড়াইয়া প্রস্রাব করে। মানুষে যদি কুকুরের মতো যেসা জায়গাত প্রস্রাব করার যদি অভ্যাস করিয়া তাকে দাঁড়াইয়া করে, এই মানুষ কুকুরের মতো নিকৃষ্টতম হয়ে যাইব। 2 নম্বরে খারাপ গুণ, কুকুরের মধ্যে হিংসা বেশ। হিংসা বেশ নানি কুকুরর। এক বাড়ির কুকুর দেখবা তারা খানি লইয়া খালি মায়ের গড্ডা, ও বাড়ি দেখবা শিরনি করছন, ইন্তেজাম হইছে, খসির মাংস খাইয়া মানুষে হাড্ডি বাইরে ফেলাইছন। হাড্ডি দেখবা কুকুরে খাইবার লাগি 2-3 বাড়ির কুকুর জমিয়া মায়ের খানি তাকি দেখবা মায়ের খালি বেশ। খানি তাকি মায়ের বেশ নানি সিল্লাইন দিতে হাড্ডি এগুলো খাইবার লাগবে। এক বড় কুকুর মায়ের পরি মরি যা। ওলা মানুষের মধ্যে যদি হিংসা যদি বাড়িয়া থাকে, মানুষে তার জীবনের মধ্যে যদি বেশি যদি হিংসা করিয়া থাকে, সে ধ্বংসর পথে যাইব, ধ্বংস হইব, নষ্ট হইব। আর কুকুরের মতো মানুষ একবারে নিকৃষ্ট হয়ে যাইব। এই মানুষের জমিনও কোনো মূল্য থাকতো নাই। 3 নম্বরে থাকছে খারাপ গুণ, কুকুরের মুখের ভাষাটা বড় খারাপ। কুকুরে খুব বেশি গালিগালাজ করে, তার মুখের ভাষাটা বড় খারাপ। কুকুরের ভাষা যদি মানুষে বুঝিলাইতো, দেশের কুকুর মারিয়া মানুষে ছাড়াই লাইলা, অনেক কুকুর রাখলা না অনেক। 3 নম্বরে রাসূলুল্লাহ ফরমান, ওয়ালা জুনুবুন জুনাবতওয়ালা যারা থাকেন, স্বামী স্ত্রীর মিলনের পরে যখন গোসলটা ফরজ হইয়া থাকে, এইভাবে ফরজ হওয়ার লগে লগে গোসলটা সুন্দর করিয়া আদায় করে লাইতা সূর্য উঠার আগ মুহূর্ত। হঠাৎ একদিন ব্যতিক্রমে গোসল করতে পারছেন না, আল্লাহর বান্দা হলে গোসল করতে পারছেন না, ওয়াজুর হালতে থাকার চেষ্টা করতাম। যে ফ্যামিলির স্বামী স্ত্রী হর হামেশা হর হালত এই অবস্থায় খালি না পাকি হালতে তখন মানে জুনাবতর হালতে তখন গোসল সঠিকভাবে করেন না, নিয়ম নীতি মানিয়া চলেন না, জানিয়া রাখবা রিজেক বরকত উঠিব। মহিলা খানিগুলা পাক করিয়া খাইবা, খাওয়া যাইজ আছে, পাক করা যাইজ আছে, অসুবিধা নাই, কিন্তু রিজেকর মধ্যে কি হইব, বরকত উঠি যাইব। আর স্বামীরলা রিজেকর মধ্যে বরকত উঠি যাইব। ওয়ালা জুনুবুন, ই বাড়ির মধ্যে ফরিস্তা যাইন না। কোন ফরিস্তা? রহমতর ফরিস্তা। এক বেটা ওয়াজও শুনছি, কুকুর ফাললে ফরিস্তা যাইন না বেটা, কুকুরে গু ফালছে, ফালিয়া কইছে রে নিশ্চিন্ত হয়ে গেছে। বলে কিলা? আজরাইল তো ফরিস্তা আড়াইতা নাই, বুঝাইছে আজরাইল আঠা কুকুর ফালিছে, কইছে আজরাইল বন। খুব কয়েকদিন ফালিছে, বড় মায়া করিয়া রাখছে। আখতে একদিন বাবার আইয়া যান কবজ করে লাইছন আজরাইলে, বাবা ইন্তেকাল হইছন। বাবারে মাটি দিছে, মাটি দিয়ে খুব গরম হইয়া মেসাবর কাছে গিয়া কইছে, মেসাব খালি নসিহত করেন, আপনার নসিহত দেখি একবার আর মাত দেখি আর একবার বলে খিত হয়েছে, বলে কোনো খামে কাজে দেখা যায় ঠিক না মিলের না। আপনি কইলা কুকুর ফাইলে বাড়িত ফরিস্তা যাইতা নাই, ফালিলাম তো ফরিস্তা গিয়া বাড়ির ঢুকি গেলা, বলে ঘটনা খিত হয়েছে ক, বলে বাবা তো মরি গেলা। বলে আমি ফিরিস্তার কথা কইছি না, আমি কইছি রহমতর ফরিস্তা, ইয়া আজরাইলের কথা কইছি না। আজরাইল খেয়েও আটকাইতে পারতা নাই রে বা, আজরাইল খেয়েও আটকাইতে পারতা নাই। এটা রহমতর ফরিস্তা যাইতা নাই, রহমতর ফরিস্তা যাইতা নাই। ও বাণী তো ঘরের মধ্যে 3টা নিয়ে আলোচনা করলাম, আরেকটা আলোচনা করি বাবা। যে বাড়ির মধ্যে রং ডং তামাশা থাকে, যে বাড়ির মধ্যে গান বাজনা বেশি বাজে, আমাদের ইসলামও বাজনা কোনো ধরনের জায়জ নাই। দুতারা বেলা সটখা এটা আমরা লাগে কোনো অবস্থায় জায়জ নাই। তা কখনো যুবক ভাইয়েন খেও বাজাইও না। মোবাইল বাজাইত্রা বাজাও, বাড়ির মধ্যে উচ্চ সুরে গান আলা মোবাইল বাজাইও না। যে সুরের কারণে যে বাড়িত ইলা গান বাজনা বাজিব, জানিয়া রাখবা ই বাড়িত কোনো সময় রহমতর ফরিস্তা গিয়া ঢুকইন না। যার কারণে একমাত্র ইসলামে হুকুম দিছে দফ বাজানি যায়। দফ এক সাইডে পর্দা, এক সাইড খালি ডফকি যেটা আমরা হয় দফ, 2 সাইডে পর্দা, ডুল ইতা বাজানি যাইজ না। ছটকা দুতারা বিভিন্ন ধরনের ইতা আমরা লাগি যাইজ না, একমাত্র দফ আমরা লাগি বাজাইতে পারবা যাইজ আছে। খেনে যাইজ আছে কোন অবস্থায়? খেও যদি এসকে আল্লাহ এসকে রসুল হইয়া কোনো যদি দেওয়া নয়া আল্লাহর কাছে যদি প্রেমিক হইয়া কোনো বয়াতি যদি বালা একটা গায়, এই সময় যদি দফ বাজায় এসকে আল্লাহ হিসাবে যদি সে গায়ে বাজায়, তার লাগি যাইজ আছে। নতুবা রং রং তামাশার লাগি বিভিন্ন বাজনা যেটা সেটা আমরা লাগি যাইজ না, হারাম। দয়া করিয়া আমরার বাড়িয়ে করে
ভাইয়া আল্লাহ কেউ আসতে উচ্চ সুরে মোবাইল বাজাইবা না। এখন তো টিভি বন্ধ হয়ে গেছে, কেউ তো টিভি চালায় না। কত বাড়িত গেলে দেখবা সারা টিভি কাপড় দিয়ে খালি ঘুরিয়া রাখা ওলা নাই। আগে আসলো টিভি গরো সারা লইছ আখতা মেসা বগল বাইরা কোনো অতিথি গেলে জলদি ঠায়াল দি ঘুরিয়াতেছেন লুকাইছ। এখন এগুলো লুকানিত না, এগুলো কেজো এমনি থইছ ওলা রানি। সেও আপনার ও উপরে তুলিয়া রাখা, খেয়ে ওলা উপরে বাড়ি তুলিয়া রাখা, উপরে সামসাইটে তুলিয়া রাখা, বুঝাইছেন? যার কারণে বিশেষ করে আল্লাহর বন্দেগান আল্লাহকে ওয়াস্তে গান বাজনার তাকি বায়ান দয়া করে বিরত থাকা। কারণ ইয়া থাকছে গিয়া কয়েকটা আমি অপবিত্র জিনিস নিয়ে আলোচনা করলাম। না পাকি হালতে মানুষ থাকলে চললে এরার বাড়িত এরার কাছে ফরিস্ত হল যাই না। জাহিরাতান পবিত্র নিয়ে আলোচনা করলাম। এইভাবে আমরা শরীরটারে জীবনে সুন্দর করিয়া পবিত্র রাখার চেষ্টা করতাম। আল্লাহ কোরআন ঘোষণা করছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আমি আল্লাহর যাতে তওবা করনেওয়ালারে আমি আল্লাহ বড় মহব্বত করে, আর পবিত্র থাকনেওয়ালারে আমি আল্লাহ কি করি মহব্বত করিয়া থাকি। যার জন্য আল্লাহর বন্দেগান আরো কিছু জিনিস আছে যেটা খাইলে আমরা ব্লাড মাংস শরীর বিলকুল কি হয়ে যায় বলে না পাক হয়ে যায়। ইটা কোন জিনিস বলে আমাদের দেশে চলিতে আছে কিছু নিষিদ্ধ জিনিস, নেশাযুক্ত নেশাদ্রব্য জিনিস, এগুলো আমরা বিলকুল খাইতাম না। যেটা খাইলে কি হয় মানুষের ব্লাড মাংস সম্পূর্ণ না পাক হয়ে যায়, হারাম হয়ে যায়। কিছু জিনিস আমরা লাগে নিষিদ্ধ আছে নানি আছে বলে কিতা বলে মদ, এটা তো আমরা জানা আছে মদ খাওয়া নিষিদ্ধ হারাম। মক্কা শরীফে আরব দেশ নবীজি আসার আগে বা পরেও প্রথম অবস্থায় জাহিলিয়তের এক যুগ আসলো, আরব দেশ কিছু রেওয়াজ আসলো, প্রথা আসলো। এক নম্বরে খুব বেশি কিতাব দেখলাম আরব ওলা অবস্থা আসলো, মহিলাগুলো ওপেনলি মার্কেটও খালি কি করতা বাজার করতা। মহিলাগুলোর লাগি বাজার করাইটা শোভাজনক নাই। ইসলামে আমাদের ইসলাম ধর্মে আদেশ করছে, ইসলামের বিধান প্রয়োজনীয় মহিলা মার্কেটও যাইতা পারেন, ডাক্তারের কাছে যাইতা প্রয়োজনীয় কোনো মার্কেট করার প্রয়োজন, পছন্দনীয় একটা কাপড় কিনতা কোনো জিনিস কিনতা স্বামীর সঙ্গে লইয়া যান, উপযুক্ত ছেলে আছে লইয়া যান গেছন। কিন্তু ওপেনলি হিসাবে দায়ম হিসাবে কোনো মহিলায় মার্কেটিং করা সেটা আমাদের ইসলামর সম্মতিক্রমে এটা কোনো অবস্থায় নিষিদ্ধ জায়েজ নাই। প্রয়োজনীয় ওপেনলি না, আমরা লাগি মা বোন অকলরে বাজারও ছাড়িয়া দিতাম না, এরা দিয়ে বাজার করাইতাম না, এরা দিয়ে মানে দোকানদারি করাইতাম না। মা বোন অকল সম্মানের বস্তু সম্মানে গড় রাখতাম। আমরা বেটা মানুষ দোকানদারি করতাম, বিজনেস করতাম, টেবিলও বইতাম, আমি অফিস চালাইতাম। এটা হইল আমরার খাম, এটা কার খাম? আমরার খাম। এখন বাঙ্গিয়া দিব পরে কোন মহিলা যাইতে পারেন? প্রয়োজনীয় যাইতে পারেন, প্রয়োজনীয় যাইতে পারেন। আরো বলা আসলো বেহাল অবস্থা, নেঙ্গা হালতে মহিলা হল আরব খুব বেশি চলাফেরা করতা। তখনকার সময় তখনকার যুগত তেমন কাপড় ছিল না, একবারে হালকা পাতলা লেঙ্গি কাপড় পরিধান করিয়া মানে আরবর মানুষ মহিলা বাজারও চলতাম, পুরুষ জাতওয়ালা চলতা। তখন কোনো মহিলার প্রতি পুরুষ আকৃষ্ট হইল, গুনাহ করল, গুনার কাজ করিলাইল, তখন কোনো মহিলাকে বিচার দিলে সঠিক বিচার পাইছে না, সঠিক বিচার পাইছে না। আমরার দেশ দেখুন জানি কোনো সময় কোনো জায়গাত মহিলা হল বেশি সাজ সরঞ্জাম লাগাইয়া সুন্দর ইয়া রাস্তাঘাটে বাহিরন পুরুষরে আকৃষ্টিত করেন বলে তার কারণটা কিতা বলে মহিলা গুনাহগার হইল, পুরুষও গুনাহগার হইল। প্রথমে যদি মহিলা এইভাবে বেশিরভাগ যদি সাজে না, মহিলা যদি পুরুষে আকৃষ্ট করে না, কখনো পুরুষ গিয়া গুনার কাজের মধ্যে লিপ্ত হইতে পারে না। মহিলা এমন কাজ করলো, এমন সুন্দরভাবে সাজিল যে সাজার কারণে পুরুষ গিয়া মহিলার প্রতি অগ্রসর হইল। হঠাৎ পুরুষে বেবুলে মহিলার প্রতি অগ্রসর হইয়া দড়ি লাইল, তার উপরে খেই চাইল। এই যেন ফসাদ ঝগড়া যেটা আইছে কার কারণে আইছে? বেশিরভাগ মহিলার কারণে। মহিলা যদি একজন সেই বই যান তাহলে কোনো পুরুষ গিয়া কখনো মহিলার কাছে নিকটবর্তী হইতে পারত নাই। এর লাগি দয়া করিয়া মা বোন যারা আসুন মহিলা হল একটু সেইবে থাকলে অবশ্যই মা বোন হল পুরুষ হল সব গুণার তাকে আমরা বাঁচিতাম পারব।
দুই নম্বরে আরবের মধ্যে খুব বেশি বেহাল অবস্থা আসলো। আরব মানুষের খুব বেশি মদ খাওয়ার অভ্যাস আসলো। মদ তখন কোন সময় জায়েজ আসলো। মদ সবার ঘরে থাকতো, মদর মটকা ঘরে থাকতো, বাজার ওপেনলি বিক্রি হইতো। সে বাড়িতে গেলে মদ বাহির করিয়া দিতা। জেলা আমরার ঘর গেলে শরবত দেন, এরপরে ম্যাগি দেন, চাউমিন দেন, কলা শরবতর পরিবর্তে ঘরে ঘরে মদ রাখা আসলো, খাওয়ার লাগি দিতাম। খুব ওপেন আসলো। আরবের মধ্যে খুব বেশি সুদর ব্যবসা আসলো। আরব দেশের মধ্যে খুব বেশি সুদর ব্যবসা আসলো। মানুষ আওলা দানাত গেলে ঋণ আনাত গেলে টেকা পাইছে না, লাভ হইলে মানুষে পাইছে, ওলা খুব বেশি প্রচলিত আসলো। আরব দেশের মধ্যে জুয়ার খুব বেশি ঘন ঘন দান আসলো, খুব বেশি আড্ডা আসলো। যার কারণে আল্লাহর বান্দাগান তীর খেলা যেটা, এটা খুব বেশি আরবের জমিনও আসলো। তীর খেলা, যেন তীরের কথা কুরআন শরীফ আছে, তীর লডারি যেটা, ইতার কথা কুরআনও আছে। আমরা ইসলাম ধর্মের মহাগ্রন্থ কোরআনে আছে। এই অবস্থা আরবের জমিনও খুব বেশি আসলো। একটার পর একটা কোরআনের আয়াত নাজিল হইল। আস্তে আস্তে ইগুলা বন্ধ আরম্ভ হইল। সর্বপ্রথমে দেখো পর্দার আয়াত নাজিল হয়ে গেল, গেওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নবী, আপনি জানাইয়া দিন, হে নবী, আপনার আজওয়াজে মুতাহহারাত যারা আছেন তাদের আপনি ঘরের ভিতরে আবদ্ধ রাখেন। নবীর আল্লাহ সম্বোধন করিয়া খেনে কইলা, নবীর বিবি অকল কি এইভাবে বেপর্দাশীল আসলা বলে না। নবী প্রথমে আপনার আমি জানাইয়া দিয়ার, আপনি আপনার বাকি উম্মতদের এইভাবে জানাইয়া দিবা, যাতে কখনো মহিলা হল ওপেনলি হিসাবে মার্কেট ও বাজার গিয়া খোলা ময়দান চলদানা প্রয়োজনীয় যাইতে পারবা পর্দার হালতে, নতুবা মহিলা হল নিজ নিজ ঘরের মধ্যে মহিলা হল থাকতাম। আয়াত নাজিল হয়ে গেল, মহিলা হলর পর্দার হুকুম আই গেল গিয়া, মানে নিজে গড় টাকার লাগি সেইবে জরুরতে বাড়ির এরিয়ার ভিতরে গড়ের ভিতরে টাকার লাগি প্রয়োজনীয় যাইতে পারবা। ডাক্তারের কাছে যাইতাই না যাইতা, ডাক্তারের কাছে প্রয়োজনীয় যাই। আমাদের দেশে মহিলা সকল কিছু ডাক্তার সকল বাইর হইছেন, যেগুলা এমডি করিয়া আইছেন, বিভিন্ন বিভাগীয় ডাক্তার, ডেন্টিস্টর ডাক্তার অবশ্য কম পাওয়া যায়। লেডিস মহিলা সকল লেডিস ডাক্তার সকলের কাছে নেওয়া বেহতর, তবে পুরুষ ডাক্তারের কাছে মহিলা সকল নেওয়া জায়েজ আছে, কোনো বাধা নাই। ডাক্তারের কাছে গেলে শরীয়ত মানলে হইতো নাই। ডাক্তারে প্রয়োজনীয় যেটা চিকিৎসা করতে লাগে করতে পারবা, কোনো বাধা নাই। ডাক্তারের কাছে গেলে আপনি শরীয়তর সারা মাসলা ধরিয়া ফারতা নাই। আপনার চিকিৎসার জন্য আপনি পুরুষ ডাক্তারের কাছে মহিলা লইয়া যাওয়া বাধা নাই। কিন্তু আল্লাহর বান্দাগান খেয়াল করেন, ও মুমিন মুসলমান লক্ষ্য করেন, মানুষ যখন বেমার পড়ে, অসহায় হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, মন মানুষের দুর্বল হয়ে যায়, ওই নিনানাম দুর্বল হয়ে যায় মানুষের মন, তখন মানুষ কোন জায়গাত গেলে শান্তি পাইব? মানছে চায় বলে মেসাবর দাল লয়, সাহেবর দাল লয়, মসজিদর মেসাবর দাল লয়, আমার বেমার খান কমেন না। মেসাবকলর লাইন যদি থাকে, উফরির লাইন বা নজরের লাইন, মেসাবর তবিবে কমি যাই বলে না। মানুষ বেমার পড়িয়ালে মন একবারে ছুট হয়ে যায়, ইকান সত্য নবী যে ফরমায়, বেমার পড়লে মানুষের দিল নরম হয়। এই সময় বেমারি হলে দিল নরম করিয়া খান দিলে তাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। যার কারণে বেমারি অকল দেখা যাইও, আল্লাহর রসুলে ফরমাইন, বুখারী শরীফের হাদিস, ওয়াইয়াদাতুল মরিজ, বেমারির খবর পাওয়ার লগে লগে তুমি তান বেমারি দেখা যাইও। এটা হইল মুসলমানদের হক। প্রতিবেশী কোনো একজন মানুষ বেমার পড়ছেন, এই মানুষে তুমি তান কি করিও দেখা যাইও, কারণ ইয়া থাকছে বেমারি দেখো, ইয়া থাকছে গিয়া নবীজির সুন্নত। আর বেমারি দেখিয়া সান্ত্বনা দিতা কইতা, আল্লাহ বেমার দিছেন এক নিয়ামত, শিফাও আর এক নিয়ামত, ওলা কইতা। আমরা কিছু মানুষে বেমারির ডর ডাকাইলেন, বেমারির দ্বারা গিয়া কইবা বাইসা বা বোধ যাই আর গিয়া বহুতটা মাতামাতি করছি দাবি দেওয়া শাড়িও কথা কই নানি দেখোয়ার মানে তো বক্সাই লাইতে আর বেশ দিন না যাইতে গিয়ে বিদায়। বেটা আরও ডরাই, এই বেটি ডরাই কবে ইয়া আল্লাহ আমারে মানছে খালি ওটা কইতরা দাবি দেওয়া ছুটাইতরা, আমি মনে হয় আর বাঁচতাম মুস্তাম নাই। হ্যাঁ, আমি মনে হয় বাঁচতাম নাই। এর লাগি বেমার পড়ছে আল্লাহর কাছে দোয়া করতা, নফল নামাজ বেশি করে পড়িতা,
আল্লাহর রাস্তা সদকা করতা, সদকায় বলা দূর বেমার কমে, আর বেমারি দেখা যাইতা সুন্নত। লাগাবাড়ি প্রতিবেশী যে কোনো মানুষ বেমার দেখা যায়। আমার নবীজির কত সুন্দর ব্যবহার ছিল, আদর্শ ছিল বাবা। আল্লাহর রাসূলে ফরমান, তোমার প্রতিবেশী যদি একজন অন্য ধর্মের মানুষ হয়, আপনার আর বটরসি এলাকাত সেটেলমেন্টের এলাকাত যদি একজন প্রতিবেশী একজন যদি হিন্দু মানুষ যদি বেমার থাকেন, আপনার সম্পর্কিত হিন্দু ভাই হিন্দু বোন বেমার খবর পাইছেন, আপনি দেখা যাইতে পারেন, কোনো বাধা নাই। আমাদের ইসলামে সেটা অধিকার দিছে। একজন মানুষ যদি বেশি অসুস্থ বেমার পড়ছেন, আপনি কি খরক্কা দেখা যাক হিন্দু মানুষ বেমার পড়লে দেখা যাইতে পারেন, আমরা ইসলামে অধিকার দিছি। আমার ব্যবহার সুন্দর হইতো, আমার চলা চরিত্রটা সুন্দর হইতো, অন্য ধর্মের অন্য জাতির মানুষেরা দেখি আমাদের প্রশংসা করতো। ইসলাম ধর্মের মানুষের আচরণ ব্যবহারটা অতি সুন্দর। এর জন্য আল্লাহকে ওয়াস্তে বেমারি দেখা যাওয়ার চেষ্টা করবা। বেমার দেখোয়া তাকছে কি বলে নবীজির সুন্নত, বেমার দেখা নবীজির সুন্নত, ইয়ান খেয়াল করবা। বলে বেমার করছে নি মরক্কা, ইয়ান কইবা না, দেখা যাওয়ার চেষ্টা করবা। ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া 2 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল আরব দেশের মধ্যে খুব বেশি আসলো বলে কি মানে সুদের ব্যবসা, খুব বেশি আসলো মদের ব্যবসা, খুব বেশি আসলো তীর খেলা, খুব বেশি আসলো জুয়া খেলা। ওটাই আরবটা একবারে অভ্যস্ত হয়ে গেছিল গিয়া খুব বেশি আসলো। সময় সময় কোরআনের আয়াত নাজিল হইল, আস্তে আস্তে এগুলা বন্ধ হয়ে গেল গিয়া। প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন আল কারীমের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। ও ঈমানদার হল, তুমি তা নেশাগ্রস্ত ইয়া নামাজের দাল লইও না। আবদ তুই নকইছুন না, মদর কথা উল্লেখ নাই, মদ খাওয়া চলিতে আছে। পরবর্তীতে কুরআনের যখন আয়াত নাজিল হইল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এই আয়াত যেই সময় নাজিল হয়ে গেল গিয়া, নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে মদ ব্যাপারে একটা আলোচনায় গেল আরব দেশের মধ্যে। কিন্তু আমার নবীরে প্রশ্ন করলা আরবের মানুষেরা, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, হে নবী খমর আর মাইসির মানে কি, মানে মদ এবং জুয়া সম্পর্কে আপনি হকাসান অর্থটা কিতা? মদ এবং জুয়া এই দুইটা কিতা আমরা একটু হক পাই, তা ক্ষতিকারক নি আমরা লাগি, বালানি না খারাপ? আল্লাহর রাসূল দিয়ে আল্লাহ শিখাই দিলা, নবী কইয়া দিবা, কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস। কুল নবী কইয়া দে, ই দুইটা হইল গিয়া বড় গুনাহ। এ যে দুইটার নাম কইলা, ই দুইটা হইল গিয়া বড় গুনাহ। ওয়া মানাফিউ লিন-নাস, ইনসানুল লাগি কোনো নফা নাই, ইনসানুল লাগি কোনো ফায়দা নাই। এর লাগি মদ এবং জুয়া যে দুইটা জিনিস, এই দুইটা জিনিসের সামান্য আপনার ফায়দা আছে দুনিয়াবি, কিন্তু আখিরাতের জন্য কোনো ফায়দা নাই। আল্লাহকে ওয়াস্তে খেয়াল করবা, মদ এমন একটা জিনিস, কিতাব লেখা দেখলাম মদটা বানায় বেশিরভাগ ফলমূল দিয়া, তবে জানি না কিতাব লেখা দেখছি আরব দেশ বিভিন্ন ফলের ফ্রুট দিয়া মদ বানানি হইতো। এখন আমাদের ভারতবর্ষে যেগুলা মদ বানানো হয়, জানি না কতটুক ফল মিশ্রিত করা হয়, এটার মধ্যে এত বেশি নেশা, বিভিন্ন ধরনের কেমিক্যাল জাতীয় মিশানো হইয়া থাকে, হয় না? এর লাগি তা খুব ক্ষতিকারক। মদ আমরার লাগি নিষিদ্ধ হয়ে গেল আগে, কিন্তু আরবও আসলো, খুব বেশি খাইতাম, খেনে বন্ধ হইল। ইটা খাইয়া মানুষের মাথা লই যান, মাথা ঘুরা ক্ষতি করে, মানুষে আবুল তাবুল বখা আরম্ভ করে, বহয়নি না বহয়, মানুষে আউরি মাথে। নবীজির এক সাহাবী আসলা আনসারি ব্যক্তি নমাজ পড়াইতরা, মাগরিবের নমাজ মদ খাইয়া নমাজ লাগছেন, মাথা লই গেছেন গিয়া নমাজ গলত গোটাই দিছেন। সাহাবায়ে কেরাম মকলে গিয়া কন, ইয়া রাসূলুল্লাহ
আনসারি ব্যক্তি মদ পান করিয়া নমাজ লাখলা গতিকে তার মাথা লয়ে গেছন গিয়া নমাজ গলত গোটাই দিছন ওটা তা বন্ধ হয়ে গেলে ভালো হইল নে। তখন বিশেষ করিয়া কোরআনের আয়াত যখন নাজিল হইল গিয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও ইমানদার হল যারা আমার উপরে ইমান আনছ, ইন্নামাল খামর, তোমাদের জন্য খমর মানে মদ যেটা, ওয়াল মাইসির জুয়া, এই দুইটা সম্পর্কে প্রথমে আমি আলোচনা যাই। এই দুইটা জিনিস তোমাদের জন্য নিষিদ্ধ করা হয়ে গেল। এগুলো থাকছে গে শয়তানের আলামত। মদ এমন একটা জিনিস যেটা আমরা লাগি কোনো উপকার নাই, দুনিয়াবি ফায়দা হইতে পারে কিন্তু আখিরাতের জন্য ক্ষতিকারক। আর এটা দুনিয়া তো ক্ষতি করেন না না